আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা জ্যোতিষ ও হাত গণনা নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। কোনো মুমিন নিজ ভাগ্য ও ভবিষ্যৎ জানার জন্য কোনো ফকির বাবা, গণক বা জ্যোতিষীর কাছে যায় না। হারিয়ে যাওয়া জিনিসের খোঁজে অথবা কোনো অদৃশ্য খবর জানার উদ্দেশ্যে কোনো জিন বাবা বা জিন বিবির নিকট আসে না। তাদের অদৃশ্য খবরে ও ভবিষ্যৎবাণীতে বিশ্বাসও করে না, কারণ তাতে সে ঈমান থেকে খারিজ হয়ে যেতে পারে। যেহেতু সকল প্রকার ভূত, ভবিষ্যৎ ও অদৃশ্যের খবর একমাত্র আল্লাহই জানেন। আল্লাহ তাআলা তার কারাজিকে আকাশমণ্ডলীর সৌন্দর্য ও সুশোভনতার উপকরণ, গোপনে আসমানি তত্ত্ব সংগ্রহকারী শয়তান দলকে বিতাড়িত করার জন্য তাদের প্রতি ক্ষেপণীয় অস্ত্র, উল্কাস্বরূপ এবং অন্ধকারের জল ও স্থলপথের পথিকদের জন্য পথ নির্দেশক ও দিক নির্ণায়ক স্বরূপ সৃষ্টি করেছেন। পৃথিবীর মঙ্গলামঙ্গল ঘটনা ঘটনের সহিত তার এই সৃষ্টি বিচিত্রের কোনো সম্পর্ক নেই। তাই মুসলিম জ্যোতিষবিদ্যার শুভাশুভ বিচারে বিশ্বাসী নয়। বৃষ্টি ও বর্ষা ও ফল ফসলের বিধাতাও আল্লাহ। কোনো রাশিচক্রের বলে না বৃষ্টি হয় না ফসল ফলে, সব কিছু তারই ইঙ্গিতে ঘটে থাকে। মানুষ অনুমান ও ধারণা করে মাত্র। কারো হস্তরেখা দেখে ভাগ্য ও ভবিষ্যৎ নিরূপণ, দৈহিক কোনো লক্ষণ যেমন টেরাচক্ষু, জোড়াভ্রু, কুপগাল, 6 আঙুল, তিল, জরুল প্রভৃতি থেকে ভাগ্য বা চরিত্র আবজাদি হিসাব জুড়ে ফালনামা খুলে শুভাশুভের অক্ষর বা হরফ নির্দিষ্ট করে চক্ষু বুজে হাত দিয়ে ফাল কাঠি টেনে বা পাখি উড়িয়ে ভাগ্য, ভবিষ্যৎ বা যাত্রাকর্ম ইত্যাদি শুভাশুভ নির্ধারণ জাহিলিয়াত ও মূর্খতা। ইসলাম এসবকে সমর্থন করে না, মুসলিম এসবে বিশ্বাস করে না। তদনুরূপ হাত চালিয়ে, বন্দনা ঘুরিয়ে সাপ দেখা, চোর ধরা বা কিছু বলাও অনুমান মাত্র। অবশ্য কোনো বিষয়ের মীমাংসা ও ফয়সালার জন্য, যেমন কোনো কাজে একাধিক লোকের মধ্যে কে সর্বাগ্রে অংশগ্রহণ বা আরম্ভ করবে তা নির্ণয় করার জন্য লটারি করা যায়, এবং এটা ওই পর্যায়ের নয়। প্রকাশ থাকে যে বর্তমানে লটারি খেলায় অংশগ্রহণ করা এবং তাতে পুরস্কার গ্রহণ করা মুসলিমের জন্য হারাম। আল্লাহ রব্বুল আলামিন আমাদের এইসব জঘন্যতর পাপ থেকে দূরে রাখুন।